যদি একটা পুরুষ একটা মহিলা দুজন প্রণাম করে, পুরুষের প্রণাম কিন্তু 2 সেকেন্ডে হয়ে যাবে, মহিলার কিন্তু 2 মিনিট লাগবে। কেন বলতে পারবেন কেন? মায়েদের একটু চাওয়া পাওয়া বেশি থাকে। এরা প্রণাম করলে ঠাকুরের কাছে অনেক কিছু চায়, চায় না? হ্যাঁ, দুর্গাপুজোর সময় দেখেননি হাতে ফুলটা নেওয়ার অপেক্ষায়, আয়ুর দেহি যশা দেহি ভগবান ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনান দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতনিহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে শিরনায়িকে কুলদত্ত করে দেবী জয়ং দেবী নমস্তুতে। এই প্রণাম তো সবাই করলে, কি কি চেয়েছো আগে বলো? আয়ুর দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকিয়ে দাও। আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ গো, এদের ভালোবাসা আমি দেখেছি। নিজেরা গান্ডে পিন্ডে গিলে আর ভগবানকে 2টো করে নকল দানা দেয়। লজ্জাও করে না। হ্যাঁ, নিজের কদিন আগে কলকাতায় গান ছিল, যার বাড়ি গান করেছি তাকে গালাগালি দিয়েছে। ও বয়ে গেল, ডাকলেও আচ্ছা, না ডাকলেও আচ্ছা। নিজে থাকবে এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে গোটার ছাদে। বজ্জাকা করলে ঠাকুরের মাথায় পড়ুক, তাই না? দিয়ে ধন ভিড়ে মন কেড়ে নিতে, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কোন শ্লোকের উপর নির্ভর করে বলছি জানেন? গীতা, যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে যে যেমন দেবে আমি তাকে তেমন দেব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার কহরমণিত্ব প্রণাম করা হয়ে গেছে। উঠে দেখছে বউ তখনও মাথা করছে, রেগে গেছে খুব জোর। সুজাতা, কি এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইছো? না না, মানে একটু ভগবানকে বলছি। কি বলছিলে? বলছিলাম ভগবান, কদিন পরে তো আমরা মরে যাব, তোমার সেবা পূজাটা করবে কে? যদি একটা ছেলে পুলে না হয়, 21 বছর বিয়ে হয়ে গেল, তুমি বলো না এটা কি ভুল করে? লজ্জা করে না তোমার? তুমি ভগবানের কাছে সন্তান চাই তো তুমি জানো না নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? এটা ইউটিউবে ছাড়া আছে, শুনেছেন? শুনে নেবেন। বলতে গেলে এখন অনেকটা সময় চলে যাবে, ওটা আজকে আর বলছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই পাপগুলো নারী জাতিরা করবেন না, তাহলে জীবনে সন্তানের মা হতে পারবেন না। কারণ আমরা একটাই ভাবি, মরে গেলেই শেষ, তাই না? খালি হাতে এসেছি, খালি হাতে যাবো, এসব মিথ্যে কথা, এগুলো গুজব। খালি হাতে কেউ আসেনি। বলুন, যারা মা হয়েছে, বাচ্চা যখন জন্মেছিল হাত দুটো কেমন ছিল? দেখে বলছেন তো না আন্দাজে টুসকি মারছে? ভালো করে দেখে রাখুন, যদি না দেখে থাকেন আমার দিকে তাকিয়ে দেখে নিন বাচ্চা কিরকম থাকে। দু হাত মুঠো করা, কোনোই দুটো এইরকম লাগানো। হাত যদি খালি হাতে এলে তাহলে মুঠো করা ছিল কেন? দুটো জিনিস তোমাকে নিয়ে আসতে হবে, 3টে জিনিস নিয়ে যেতে হবে। কি কি 3টে নিয়ে যাবে? পাপ পুণ্য, স্বীকৃতি, কর্মফল। স্বীকৃতি আর কর্মফল দুটো ফেরত নিয়ে আবার আসতে হবে। আর পাপ পুণ্যটা ওখানে খারিজ হয়ে যাবে। যেতে সময় লাগবে 17 দিন। 16 দিন গিয়ে পৌঁছাবে, 17 দিনে ভব নদী পার হবে। ওপারে নিয়ে গেলে যদি পুণ্য বেশি থাকে ডান দিক,
বৈকুণ্ঠ নগর। যদি পাপ বেশি থাকে বাঁদিক 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এই শাস্তি পেলাম মানে শেষ না, না। তোমার রেখে গেছো না কর্মফলা স্বীকৃতি। স্বীকৃতি ভালো থাকলে ভালো বংশে জন্ম হবে, ভালো বাড়ি বিয়ে হবে, কিন্তু কর্মফল পিছন ছাড়বে না। কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জন্ম আগের কর্মফল 12 জন্ম পরে গিয়ে ভোগ করলো, তাই তো তার 54 দিন সরসজ্জা হয়েছিল। ইউটিউবে পেয়ে যাবে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। পাপ কোনদিন বাপকেও ছাড়বে না। আচ্ছা শাস্তি দিল যখন শেষ তো না, না, আগের কি কর্ম করে গেছলে সেই কর্ম অনুসারে তোমার জন্ম হবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় সব মনে নেই, 2-5টা মনে আছে বলছি। গুরুদেবের সঙ্গে যে কপটতা করে বাঘবট শিকাল হয় জগৎ মাঝারে, শিকাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে সূচ জন্ম হয় মরণের পরে, সূচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ, জন্ম বিষেতে মরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই অবধি থাক, এর পরের গুলো খারাপ বেরোবে, তোমাদেরই গায়ে লাগবে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, কচ্ছপ জনিতে ভাই তাদের জন্ম হয়, কচ্ছপ জনিতে তাদের জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি জন্ম তারা পায় বারে বারে, গিরগিটি জন্ম তারা পায় বারে বারে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, হনুমাদর জন্ম তারা বারে বারে পায়, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিরাট জন্ম পায়, নিশ্চয় জানিবে বক বিরাট জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আর বলবো শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 1000
1,000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 8 কোটি পাপ করিলে পদ্মাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। ও স্বামী, আমি যে চেয়ে ফেললাম কি হবে? আমি যে ভুল করে চেয়ে ফেলেছি কি করব? বলে দেখো, চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। কি ঘটলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, এবার আপনারা বলবেন, এক বিয়ের 21 বছর পরে যদি কোনো মা গর্ভবতী হয় কি হয়? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি 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 কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 2-3টে কথা, খুব ভালো কথা শুনে নিন। সন্তান গর্ভে থাকাকালীন, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসবে। কিছু বলবে? হরে কৃষ্ণ। আজকের এই হ্যালো হরে কৃষ্ণ। আজকে এনার এই কীর্তন গানের মুগ্ধ হয়ে সংকেত সাঁতরা 100 টাকা উপহার দিলেন। আশা করছি ইনি গ্রহণ করবেন। আপনারা সবাই হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। শুভদীপ ভৌমিক, ইনি 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। জয় হরে কৃষ্ণ, জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কথা বলছিলাম, চলুন। সন্তান গর্ভে এলে মায়েরা যা যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার মধ্যে আসবে। কারণ ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার, সূর্য, মহামহাপুরুষের জন্মভূমি, তাই না? এখন আনাচে কানাচে আর 1 পিস মহাজন জন্মাচ্ছে। কেন হচ্ছে না? গাছ নষ্ট হয়ে গেছে, ফল কোথা থেকে ভালো হবে? এই রাগ করলে হবে না, যেটা সত্যি সেটাই বলছি। আগে সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি এইগুলি শোনো, তোমার যে সন্তান হবে সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর সন্তান গর্ভে থাকাকালীন মা যদি দিনরাত সিরিয়াল দেখে, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে। কিচ্ছু করার নেই। এমনকি মিলিয়ে নিও আমার কথাগুলো, আজকে লিখে রাখো। সিরিয়ালে তুমি যা যা দেখেছো পেটে থাকাকালীন, জন্মালে বুঝতে পারবে না। যখন তোমার ছেলে কিংবা মেয়ে যৌবনে পা দেবে, যা সিরিয়ালে দেখেছিলে তা ওদের সঙ্গেই ঘটবে, তৈরি হয়ে যাবে। কোনো চিন্তা মিলিয়ে নিও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্য সন্তান গর্ভে থাকাকালীন
গোবিন্দের চরণামৃত, জগন্নাথের মহাপ্রসাদ, মহাপ্রভু চিড়ে প্রসাদ, এগুলো খেতে হয়, সন্তানটা সুসন্তান হয়। আর যদি তুমি প্রত্যেকদিন ওই এগ রোল, চাউমিন আর ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। হ্যাঁ, গাছ যদি খারাপ হয়ে যায় ফল কোনোদিন ভালো হবে। তবু তো কত সুবিধে। আগেকার দিনে এইসব ঠাকুমা দিদিমাদের 14টা 15টা 20টা অব্দি ছেলে মেয়ে। হ্যাঁ, হাসছো কি জিজ্ঞেস করো? আরে হাসছো কি জিজ্ঞেস করো? তারপরে শোনো, বাঁশ পাতা ঝাঁট দিয়ে রান্না, তারপরে আবার শ্বশুর শাশুড়ির সেবা, রাত্রিতে স্বামীর পায়ে গরম সরষের তেল না দিলেই চেলাকাটের বাড়ি। জেনে নাও, আমি দাঁড়িয়ে বলে দিচ্ছি, জেনে নাও। কিন্তু ছেলেগুলো মানুষ হয়েছে, আর এখন 1 পিস কি 2 পিস, তাও মায়েরা বলছে হিমশিম খেয়ে যাচ্ছে, একটাও মানুষ করতে পারে। বর্তমানে 2টো জিনিস হলে বাচ্চা মানুষ হয়ে যাচ্ছে, তাই না? দোলায় দিয়ে দিচ্ছে ঝুপ ঝুপ, আর মা নিজেকে ঠিক রাখার জন্য বোতল ধরিয়ে দিচ্ছে চুক চুক। ওই কি কালের বোতল, ওই যে ধরা শিখলো আর জীবনে ছাড়বে, অবস্থা দেখতে পাবো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। অতএব গোড়াটাকে পরিষ্কার করতে হবে। চলুন, 8 মাস গর্ভবতী মহিলা প্রত্যেক দিন ভাগবত পাঠ শোনে, আজকেও শুনতে বসেছে। গর্ভের বয়স হচ্ছে 8 মাস, হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত পাঠ শুনছে। গহর মুনি বলছে, সুজাতা কি, আজকে তোমাকে বলবো শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয়, শোনো। যতই তং ব্রহ্ম বনৌষধি, যতই তং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাপস্য তনুভা, তদ্ভাপস্য তনুভা। আত্মা অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য জয় ভগবান, ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনি কিন্তু ভুল করলেন। কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হ ভালো। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এত করে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান একটা সন্তান কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা, চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে কিছু হয় না গো, ওর জন্য তুমি চিন্তা করো না। আচ্ছা স্বামী, আজ 7 দিন উনুনে হাঁড়ি চাপে নে, চিন্তা করবো না? আমি তো একজন গর্ভবতী মহিলা, কি খেয়ে বাঁচবো বলতে পারো? কেন, খাবারের কি অভাব আছে নাকি? উঠোনে তুলসী গাছ আছে, কলসিতে জল আছে, তুলসী পাতার কলের জল, দমকা খেয়ে যাও, কেউ নিষেধ করবে না। বলুন মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে কোনো মানুষ বেঁচে থাকতে পারে? কোন সাধক হলে পারবে, যেমন বেঁচে ছিলেন, তিনি হলেন ঠাকুর সীতারাম ওঙ্কার। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জলকে বেঁচেছিলেন। ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের জীবনী পড়লে আপনারা পাবেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আগামী কাল পত্রুষে, পত্রুষে মানে ভোরবেলা, আমি মিথিলায় যাব জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। উনি দয়ালু লোক, আমাকে দেখলেই কিছু না কিছু দান করবে, সেই দান এনে আমি সংসার চালাবো, তুমি চিন্তা করো। পরের দিন সকালবেলা স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে, তুলসী গাছে জল দিয়ে কহর মুনি চললেন মিথিলায় জনক রাজার দরবারে। সুজাতা, যদি অধিক রাত হয়ে যায় তাহলে ভোরে আসবো, রাতে আর আসবো না। তবে তুমি চিন্তা করো না, আমি সময় মতো চলে আসবো।
ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল তাই গৌর হরি বল ময়না পাখি রে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ। এই যে গানটি আপনারা শুনছেন এই গান কিন্তু বাইরে পাবেন না, এটা আমার দাদুর লেখা। শশীভূষণ চক্রবর্তী গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই একমাত্র সম্পদ, আমারই পিছনে গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। মধুর বুলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সব হারাই পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাই রাধে কৃষ্ণ বল ও মন ময়না পাখি রে একবার রাধে কৃষ্ণ বল ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। আরে এসো এসো এসো, কি মনে করে? জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক জয় হোক জয় হোক। আরে কহ কি মনে করে? ই বাবা সে কি মন্ত্রী, একে নিয়ে গিয়ে ভালো করে খাই দাও। আজকে ভালো দিনে এসছো। আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। শোনো, ঘোষণা করেছে যদি কেউ ভাগবত তত্ত্বে জিততে পারে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এটা কি শুনেছো? যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে।